ছোট থেকে বড় এই কাঁচা হলুদ ছাড়া আমরা এই গরমে অন্য কিছু ভাবতেই পারি না। এই কাঁচা হলুদ খাওয়াও যেমন উপকার, সেরকম কিন্তু আমাদের গায়ে মাখলেও সেটাও কিন্তু আমাদের ভীষণ উপকার। এই গরমে যাদের গায়ে প্রচুর ঘামাচি চুলকে, অনেক সময় র্যাশ হয়ে যায়, চুলকায়, বাচ্চা থেকে বড় সকলেরই কিন্তু এই গরমে এই প্রবলেম হতে পারে। তাদেরকে বলবো 10 টাকা খরচা করে এই এতগুলো কাঁচা হলুদ কিন্তু আমার হয়ে গিয়েছে। আপনারাও চাইলে কিন্তু এই 10 টাকা খরচা করে অনেক কিছু বানিয়ে নিতে পারেন এই কাঁচা হলুদ দিয়ে। আর যদি কিছু বানাতে নাও পারেন, তাও শিলনোড়ায় একটু থেতো করেও সেটাও কিন্তু মাখা যায়, তার জন্যও কিন্তু ঘামাচি ভীষণ উপকার দেয়। মার্কেটে প্রচুর প্রোডাক্টস আছে যেটা কিন্তু আমাদের অনেকটা দাম দিয়ে কিনতে হয়, তার থেকে বলবো এইসব প্রোডাক্টস না মেখে কাঁচা হলুদ কিনে নিন। এতে কিন্তু একটু নিম পাতা মিক্স করে যদি গায়ে মাখা যায় তাহলে ঘামাচি তো হবে না, কোনো র্যাশও হবে না। আমাদের প্রায় সকলের ঘরেই কিন্তু এই মিক্সি আছে, তাই আগেকারের দিনের মতো শিলনোড়াতেও বাটতে হবে না। কত কম সময়ের মধ্যে দেখুন পেস্ট হয়ে যায়। আর কত কম সময় লাগে, খরচা বলতে গেলে একদম নেই বললেই চলে। কত কম খরচার মধ্যে আজকে তৈরি করে নেব সাবান, যেটা আমরা সকলেই গায়ে মাখতে পারি। আপনি যদি সেটা নিজে হাতে বানান তাহলে কিন্তু কোনো কথাই হবে না, সেটা খুবই ভালো হবে। স্কিনের জন্য যেমন ভালো, আর ঘামাচি থেকেও মুক্তি পাবেন, আর আপনার স্কিন অনেক ভালো থাকবে। যাদের স্কিন একটু ট্যান পড়ে রয়েছে তাদের জন্য ভীষণ উপকার দেবে। আর এই সোপ বেসগুলো কিন্তু অনলাইন থেকে আমি কিনে নিয়েছি, আপনারা চাইলে এইটা অনলাইন থেকে কিনতে পারেন। যদি না চান, আপনার বাড়িতে যে সাবান ইউজ করেন সেই সাবান দিয়েও কিন্তু বানানো যায়। সাবান বেসটাকে আমি ছোট ছোট টুকরো করে নিচ্ছি যাতে এটা গলতে সুবিধা হয়। 10 টাকার কাঁচা হলুদ কিনেছি, আর দেখবেন কতগুলো সাবান কিন্তু তৈরি হয়ে যাবে। আপনার ঘরে যদি এরকম একটা সোপ বেস কিনা থাকে তাহলে কিন্তু অনেক রকমভাবে সাবান বানিয়ে নিতে পারেন, তাও নিজের হাতে। মার্কেটে কেমিক্যাল দেওয়া সাবান কিন্তু আমরা সকলেই মাখি, যতই বলি আমরা নিজের হাতে বানাই না কেন, তবুও আমরা কিন্তু মার্কেট থেকে কিনেই নিই। তবুও বলবো চিনতে কিন্তু মাখাতে পারেন। কম খরচার মধ্যে কিন্তু এই সাবানটা রেডি হয়ে যাবে, আর আপনার স্কিনের জন্য তো ভীষণ ভালো। সাবান বেসটাকে আমি ছোট ছোট করে টুকরো করে নিয়েছি। কোনো একটা জায়গা নিতে হবে, তাতে জল নিতে হবে, আর তার উপরে একটা বাটি করে নিয়ে এই সাবান বেসগুলো দিতে হবে। যতক্ষণ না এইটা লিকুইড আসছে ততক্ষণ এটা গরম জলের উপরে বসিয়ে রাখতে হবে। আগে তো আমরা কাঁচা হলুদ আর নিম পাতা এই গরমে মাখতাম, কিন্তু এখন যদি সাবান বানিয়ে রাখা যায় সেটা তো নষ্ট হবেই না, আপনি কিন্তু রেগুলার মাখতে পারেন। তার জন্য আমি বলবো এটা সাবান যদি করে রাখতে পারেন তাহলে আপনি কিন্তু অনেক দিন ব্যবহার করতে পারবেন এই সাবান। এই দেখুন সাবান বেসটা পুরো লিকুইড হয়ে গিয়েছে। এবার যেটা করতে হবে সেটা কাঁচা হলুদ বাটা যেটা রেখে দিয়েছি সেটা পুরোটা এর মধ্যে দিয়ে দিতে হবে। এই গরমে অনেকের স্কিনে ভীষণ প্রবলেম হয়, ফোড়া হয়, অনেক সময় ঘামাচি দেখা দেয়, তাদের জন্য এই সাবানটা ভীষণ উপকার দেবে। স্কিনকে ভালো রাখতে গেলে কাঁচা হলুদ অবশ্যই মাখা প্রয়োজন। এই দেখুন কাঁচা হলুদটা আমি এবার দিয়ে দিলাম। এবার খুব ভালো করে এটাকে মিক্স করতে হবে। এখনও কিন্তু গরম জলে এটা বসানো রয়েছে। ভালো করে এটা মিক্স করতে হবে। 2 থেকে 3 মিনিট ধরে এটা ভালো করে মিক্স করে নিলেই তাহলে কিন্তু সাবানটা খুব ভালোভাবে জমে যাবে। এরকম একটা সিলিকনের ট্রে আপনারা যদি বাড়িতে থাকে তাহলে তো খুব ভালো, তাতে বসাতে পারেন, কারণ সহজে ওঠানো যায়। আমি এখানে একটা মালার মধ্যে বসিয়ে নিয়েছি। যে কোনো জায়গায় বসানো যায়, তবে তার আগে অল্প একটু তেল মাখিয়ে নেবেন, তাহলে সহজে উঠে যাবে। আপনারা চাইলে এখানে নিম পাতাও ব্যবহার করতে পারেন, কারণ কাঁচা হলুদের সঙ্গে নিম পাতা কিন্তু খুব ভালো উপকার দেবে। ডেলি যাদের প্যাক বানানো সম্ভব হয় না তাদেরকে বলছি তারা অবশ্যই নিম পাতা আর কাঁচা হলুদ দিয়ে এই সাবান বানিয়ে ফেলুন, দেখবেন আপনার দীর্ঘদিন চলে যাবে এই সাবান একবার বানালে। স্কিনের জন্য ভীষণ উপকার।